বডি ক্যামেরার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেবো, ওইটা কিছু কাজ আছে বাকি, ওরা হয়তো কালকে পরশু বা নেক্সট এই কয়েকদিনের মধ্যে, ওটা আমরা কারণ আজকে ওটা আসে নাই না, সময় কম, খুব কমও না, কারণ ওরা যখন আসবে আমরা দেখি পার্চেসিং ম্যাথডটা আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি এক্সপিডাইট করতে। নর্মাল প্রসিডিউর অনেক সময় টেন্ডার করতে হয়, এটা করতে হয়, সেটা আমাদের যে পিপিআর যে রুলটা আছে ওটা আমরা সময়টা সংক্ষেপ করে ফেলি, ওটা প্রপোজালটা আসবে হয়তো। না, নাম্বারটা যায় না, বিভিন্ন জায়গায় পোর্টের বিভিন্ন জেটিতে, আবার কাস্টমারের কোনো কোনো জায়গাতে, এইগুলো বেশিরভাগ হলো পুরনো গাড়ি। আপনারা দেখেন না থানার কাছে কতগুলো গাড়ি পড়ে থাকে, ওই রকম গাড়ি, কিছু হয়তো চলবে কিছু হয়তো চলবে না, এগুলো আমরা ডিসাইড করেছি স্ক্র্যাপ ছাড়া কিছু করার নাই। ওটার সাথে এটা আমি এগুলো একটু দেবো না। আর না, ওটা আমি জানি না, ওটা আমি অ্যাসেস করতে পারবো না, জ্বালাও পড়া করছি। যারা কাজ করছে পরের সরকার এসে তারা এটা বাস্তবায়ন ইমপ্লিমেন্ট করবে, একটু ধোঁয়াশা রয়েছে, আপনারা পে স্কেলকে দিতে পারবেন কিনা বা না। শোনেন, পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই পে কমিশনে। ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই তিনটা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই তিনটা পাওয়ার পর তো ওটা কিন্তু আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা এটা সময় লাগছে না। আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি, কারণ এটা আবার এই তিনটা রিপোর্ট দেখে ওটাকে আবার কী বলে রিকনসাইল করতে হবে। রিকনসাইল করার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ কতগুলো প্রসেস আছে, সচিব কমিটি আছে, ওরা দেখবে, তারপরে মোপা আছে, ওরা দেখবে, তারপর ফাইন্যান্স দেখে কত সম্পৃক্ত, ওটার পরে ওটা ইমপ্লিমেন্ট করা যাবে। অতএব একেবারে আমাদের সমাজে ইমপ্লিমেন্ট করে যেতে পারো, সেই জন্য আমি বলেছি যে এটা আমরা একটা পুরোপুরি একটা সেট আপ, একটা রিপোর্টটা পাওয়ার পর একটা মোটামুটি একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব। কারণ যে আমরা যদি সেই সময়ের মধ্যে যদি এটা রিকনসাইল করতে পারি করবো। এখানে সবচেয়ে বড় অর্থের সংস্থা বিরাট। সরকার এসে আর ভুলে গেল এবং সরকারি যারা কর্মচারী অসন্তোষ আপনার কথা বলার পরে দেখা যাচ্ছে ক্ষোভের সৃষ্টি হয়েছে। না, ক্ষোভের সৃষ্টি হয়েছে, এটা তো ক্ষোভের সৃষ্টি হয়তো ওরা একটা এক্সপেরিয়েন্স, এটা তো আমি ইনিশিয়েটিভ নিয়ে আমরাই ইনিশিয়েটিভ নিয়ে করেছি। এটা তো এত 8 বছররা অপেক্ষা করতে পেরেছে, এখন আমাদের 12 মাসে আমরা একটা চেষ্টা করছি, আমরা করবো, এতে একটা ক্ষোভের সৃষ্টি। আমি মনে হয়তো এটা একটু ধৈর্য ধরতে হবে, 7-8 বছর কিছু হয় নাই, এখন হঠাৎ করে আমরা নিজেরা ইনিশিয়েটিভ নিলাম, তারপর একটা ক্ষোভে বড় তাদের ধন্যবাদ দেওয়া উচিত যে আমরা চেষ্টা করছি, একটা ফ্রেমওয়ার্ক দিয়ে যাব, এবং রিপোর্টটা যদি আসে তখন আগামী সরকার যে সেটা যে খুব মানে সিরিয়াসলি নেবে না আমার মনে হয়, ওরা সিরিয়াসলি নিতে হবে, কারণ এই কাজটা করছে একটা ইন্ডিপেন্ডেন্ট, অনেক চিন্তা ভাবনা করে 3টা বিশেষ ধরনের পে স্কেল আছে, রিকনসাইল করবে। অতএব আমার মনে হয় এটা ওরা একটু ধৈর্য ধরো, এখানে আর অর্থের সংস্থা আছে। এখন যদি মনে করে যে যেই পে স্কেল আছে সেই পে স্কেল যদি আমরা যদি বলি দিই ওটাই থাকবে, তো চিন্তার কোনো কারণ নেই। এখানে বাজেটের ব্যাপার আছে, তো অন্য অন্য সেক্টর আছে তো আমাদের বাজেটে, ছাড়া তো আমরা স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে, ওগুলো অন্য অন্য উন্নয়ন ব্যয় আছে, সেগুলো তো আমার দেখতে হবে।